দিলে সোর্স এখানে দিলে এই যে কয়েল আছে ভিতরে দেখুন সুপারে নামে লয়ার পেঁচানো, এটাতে লাইন পাবে এবং এটাতে ম্যাগনেট তৈরি হবে। ইলেকট্রোম্যাগনেট তৈরি হওয়ার কারণে এই যে পাশে এই যে কন্ডাক্টরের সাথে পাত লাগানো আছে, এই পাতটা ওই ম্যাগনেটের টান দিয়ে আটকে ধরবে, তখন এই যে পাশে এনসি থেকে ওটা ওই এনোতে লেগে যাবে। এভাবেই রিলেগুলো কাজ করে। এটি একটি 24 ভোল্ট ডিসি রিলে। আমরা ডিসি রিলে সম্পর্কে ধারণা নিলাম, এটা অরিজিনাল একটি ফেন্ডার ব্র্যান্ডের রিলে। তারপরে আসুন আমরা আরও অন্য যে পার্টসগুলো আছে সেগুলো সম্পর্কে জানি। এটা হচ্ছে 14 পিন ডিসি রিলের বা 14 পিন রিলের বেস। এখানে এইটা আর এটা হচ্ছে 13 আর 14 নম্বর পিন। এখানে সোর্স থাকে আর মাঝখানেটা হচ্ছে কমন এবং দুই পাশেটা হচ্ছে এলসি ও এনও। এখানে একটি এটা এই পাঁচটা হচ্ছে ডিসি 24 ভোল্ট ডিসি রিলে। পাঁচটা রিলের ইনপুট আউটপুট এই যে এইদিকে টার্মিনালের মাধ্যমে এগুলো কাজ করে। এখানে এই যে দেখতে পাচ্ছেন বড় একটি ক্যাপাসিটর, এটি দেখুন 50 ভোল্ট 6800 মাইক্রোফ্যারাডের একটি ক্যাপাসিটর। এটা সেম একই ক্যাপাসিটর। এই যে দেখুন এখানে লেখা আছে 6800 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটর। তো যাই হোক, আমরা 14 পিন রিলে সম্পর্কে ধারণা নিলাম। আমরা ক্যাপাসিটর দেখলাম, ডিসি ক্যাপাসিটর পোলারিটি সম্পর্কে একটু ধারণা দিই এখন। এটার রং হয়তো উঠে গেছে, তেমন ভালো বুঝতে পারছে না। এই দেখুন একটি সাদা সাইড এবং মাঝখানে ওই যে একটু দাগ কাটা আছে। এই সাইডে একটা ক্যাপাসিটর দুইটা টার্মিনাল, এই সাইডের যে টার্মিনালটা থাকবে সেটা হচ্ছে নেগেটিভ এবং এই যে পুরোটাই কালো। দেখুন একবারে এই পর্যন্ত কালো, শুধু এটুকু সাদা আর পুরোটাই কিন্তু কালো। এই কালো প্রান্তের যে টার্মিনালটা থাকবে সেটা হচ্ছে পজিটিভ টার্মিনাল। শর্টকাটে আপনারা মনে রাখার চেষ্টা করুন। তারপরে আসুন হচ্ছে এখন আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা একটু আপনাদের বুঝিয়ে দিচ্ছি। দেখুন এখানে আরও কিছু পার্টস সম্পর্কে ধারণা দিই। এটাও একটি ক্যাপাসিটর, যে সাদা সাইড এই প্রান্তটা হচ্ছে নেগেটিভ এবং ওই পজিটিভ প্রান্তটা হচ্ছে পজিটিভ। তারপরে আসুন এখানে এগুলো হচ্ছে ব্রিজ রেকটিফায়ার, এগুলো একটি মোটা বেশি। এই পাশের যে রেকটিফায়ারগুলো দেখিয়েছিলাম এই যে ব্রিজ রেকটিফায়ার, এই পাশেও দেখুন ব্রিজ রেকটিফায়ার, ওগুলোর থেকে কিন্তু এই পাশের ব্রিজ রেকটিফায়ারগুলো একটু মোটা বেশি। তো এগুলো সাধারণত হাই অ্যাম্পিয়ার মানে বেশি অ্যাম্পিয়ারের ক্ষেত্রে ইউজ করা হয়। যেমন এইখান থেকে কিন্তু এই ব্রিজ রেকটিফায়ার থেকে কিন্তু আউটপুটটা চলে গেছে হচ্ছে ডিসি টেকডাউন মোটরে। ডিসি মোটরে চলে যাওয়ার কারণ ডিসি মোটর কিন্তু এমনি হবে না, কম পাওয়ারে চলে না। ইন্ডাস্ট্রিয়াল ডিসি একটি মোটর টেকডাউন রোলার আছে একটি, সেই রোলারকে ঘুরাইতে হয়। ঘোরানোর জন্য এখানে এত মোটা বেশি অ্যাম্পিয়ারের ব্রিজ রেকটিফায়ার তৈরি করা হয়েছে। তারপরে আসুন আমরা আরেকটু দেখি। এখানে আরেকটি কথা দেখুন, এখানে কিন্তু 24 ভোল্ট সোর্স দেওয়া হয়, যেখানে এসি সিগন্যাল লেখা আছে। যেমন এটাতে আমি দেখাই, ব্রিজ রেকটিফায়ারে দেখুন এই যে এটা আর এটা, এই দুই পাশেটা কিন্তু এসির সিগন্যাল দেওয়া। এখানে এসি সোর্স দিতে হবে, তাহলে যেটা দিয়ে নেগেটিভ পাবেন আর ওটা দিয়ে পজিটিভ পাবেন। চারটা ডায়োডকে একত্রে করে এভাবে ব্রিজ রেকটিফায়ার তৈরি করা যায়, যা আমি এর পূর্বে ভিডিওতে দেখিয়েছি। এখানে দেখুন ব্রিজ রেকটিফায়ার, এটি ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার। এটির অ্যাম্পিয়ার সম্পর্কে আলোচনা করলাম। এখন একটু এটার পাশে আরেকটি